এখান থেকে ইয়ামথাং ভ্যালি 23.62 কিমি। অজগরের মতন আঁকা বাঁকা পথ দিয়ে এগিয়ে চললাম 0 পয়েন্ট। ও গড, 0 পয়েন্টে বরফ কোথায় গেল? দেখো বন্ধুরা, ওই দূরে পাহাড়ের উপরে একটা ঝর্ণা। দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততা, মানসিক চাপ আর শহর জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে বারে বারে মন ছুটে যায় প্রকৃতির দিকে। আর প্রকৃতি মানেই পাহাড়। পাহাড়ের নিরিবিলি সৌন্দর্যের মাঝে বারে বারে মন হারিয়ে যেতে চায়। তাই এবারেও আমি হারিয়ে গিয়েছিলাম প্রকৃতির মাঝে, পাহাড়ের নিরিবিলি সৌন্দর্যের মাঝে। গুড মর্নিং বন্ধুরা, আজ 24শে মে আর আমি একদম দেখো রেডি হয়ে গেছি 0 পয়েন্ট আর ইয়ামথাং ভ্যালি ঘুরতে যাওয়ার জন্য। আর কালকে তোমাদের আমি হোটেলের পুরো রুমটা দেখিয়েছিলাম, বাট বাইরে যে ভিউটা দেখাতে পারিনি কারণ কাল থেকে একটু রাতে ফিরেছি। তো এখন তোমাদের বাইরের ভিউটা দেখাচ্ছি, চলো। আমাদের রুমের জানলাটা খুললেই পুরো লাচুং গ্রামটাকে দেখা যায়। দেখো মানে সকালবেলা পুরো ওয়েদারটা এত সুন্দর লাগছে, আর নিচে দিয়েই রাস্তা। প্রচুর টুরিস্ট এসছে আর সকলেই এখন যাচ্ছে 0 পয়েন্ট আর ইয়ামথাং ভ্যালি। তো আমরা এবার একটু চা বা কফি খেয়ে নিয়ে রওনা দেবো ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্টের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর গাইডেনটা করেছি। এখন আমরা যাচ্ছি 0 পয়েন্ট, তারপরে যাবো ইয়ামথাং ভ্যালি। আমাদের জার্নি স্টার্ট। আর আমি যতটা পারবো তোমাদের বাইরের ভিউটা, 0 পয়েন্টের পুরো ভিডিও তোমাদের দেখাবো। আর তোমরা দেখো এখন বাইরের মানে আমরা যে যাচ্ছি রাস্তার ভিউটা জাস্ট অসাধারণ। আমরা যখন জানুয়ারি মাসে এসেছিলাম, জানুয়ারি মাসে কিন্তু পুরো স্নো হচ্ছিল, এখন আমার ওয়েদারটা সম্পূর্ণ আলাদা। দেখো সামনে ঝকঝকে একটা লম্বা দৈত্যাকার পাহাড় দাঁড়িয়ে আছে, আর দুধারে একদম মনোরম পরিবেশ, পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আকাশ। অ্যাকচুয়ালি আমরা একটু ভয় পাচ্ছিলাম যে যখন এনজিপি নেমেছিলাম তখন বৃষ্টি হচ্ছিলো, আর ওয়েদার রিপোর্ট দেখছিলাম সেখানে একটু বৃষ্টির আভাস দেওয়া ছিল, বাট যাই হোক বৃষ্টি হয়নি, তাই আমরা ভালোভাবে ঘুরতে পারবো। পাহাড় মানেই হলো মহাদেবের ঘর, আর সেই কারণেই আমরা স্বয়ং মহাদেবের স্মরণ নিয়ে মহাদেবের গান শুনে এগিয়ে চললাম ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্টের উদ্দেশ্যে। আমরা 2024-এরই জানুয়ারি মাসে 23শে জানুয়ারি যখন লাচুং এসেছিলাম তখন এত বরফ ছিল আর এত স্নোফল হচ্ছিল, আর ইয়ামথাং ভ্যালিতে এত ব্ল্যাক আইস ছিল যে সেই সময় আমরা ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট কিছুই দেখতে পাইনি। তো এখন আমি ভীষণ লাকি ফিল করছি যে আমি আবার মে মাসে চলে এসেছি ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট যাব। আর আমার স্বপ্ন পূরণ হচ্ছে ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট দেখার। আর দেখো বন্ধুরা, এখন কিন্তু ওয়েদারটা একদম দারুণ, আর রাস্তার দুধারে শুধু ফুলের গাছ। মানে আমি যদি গাড়ি থেকে তোমাদের নেমে দেখাতে পারতাম তাহলে দেখতে প্রচুর ফুলের গাছ, আর রাস্তার দুধারে একটু এগোলেই মানে পরপর ঝর্ণা দেখা যাচ্ছে। এত ভালো লাগছে কি বলবো। আর ফুলের গাছের কথা বলতেই হবে না, প্রচুর ফুলের গাছ। অ্যাকচুয়ালি ইয়ামথাং ভ্যালিকে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স, হয়তো এই কারণেই বলা হয়। আমরা এখন ঢুকছি ইয়ামথাং ভ্যালিতে। অ্যাকচুয়ালি আমরা হোটেল থেকে কিছু ব্রেকফাস্ট করে আসিনি, শুধু কফি খেয়ে বেরিয়েছিলাম। তো ইয়ামথাং ভ্যালিতে আমরা ব্রেকফাস্ট সেরে নেব, তারপর এখান থেকে আগে যাব 0 পয়েন্ট, কারণ 0 পয়েন্টে আগে না গেলে ওয়েদার খারাপ হয়ে যেতে পারে। এখানে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট সেরে তারপর আবার ঘুরতে যাব। আমরা এখন ব্রেকফাস্টে খাবো মোমো। আর যখন থেকে গ্যাংটক এসেছি, নর্থ সিকিম এসেছি, শুধু মোমোই খেয়ে যাচ্ছি। আর মোমোটা এখানের
ভালোই লাগে বেশ। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি এখানে দোকান থেকে একটু কর্পূর কিনে নেবো। অ্যাকচুয়ালি আমি যে কর্পূরটা এনেছিলাম ওটা আমার হোটেলের রুমে লাগেজের মধ্যেই রয়ে গেছে, আর যত উঁচুতে যাব তত শ্বাসকষ্ট হতে পারে, তাই কর্পূর রাখতেই হবে। আমার কাছে অক্সিজেন সিলিন্ডার আছে, বাট কর্পূরটা নেই, তাই কিনে নিলাম। তাহলে বন্ধুরা, আমরা এখন ইয়ামথাং ভ্যালিতে ঘোরাঘুরি করছি। দেখো বাইরের এটা, ওই দূরে নদী বয়ে চলেছে, দারুণ। আমরা এখন আছি 12,000 ফুট উচ্চতায়, ভাবা যায়? বাইরের ভিউটা দেখো কত সুন্দর। এখানে আমি কয়েকটা রিলস বানিয়ে নিলাম, কারণ যদি আসার সময় ওয়েদার খারাপ হয় তাহলে তো আর রিলস বানাতে পারবো না। আর রিলস বানিয়ে এখন আমি রওনা দিলাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। এখান থেকে এখন আমাদের 25 কিমি যেতে হবে, আর আমরা যাব 15,300 ফুট উচ্চতায় 0 পয়েন্টে। তো চলো বন্ধুরা, যা যাক 0 পয়েন্ট। বন্ধুরা, তোমরা যখন 0 পয়েন্ট বা ইয়ামথাং ভ্যালি ঘুরতে আসে অবশ্যই কিন্তু অক্সিজেন সিলিন্ডার আর কর্পূরটা ক্যারি করবে। আমার মতো যেন কর্পূর নিতে ভুলে যেও না, যদিও অবশ্যই ইয়ামথাং ভ্যালিতে কিনতে পাওয়া যাবে। দেখো রাস্তাগুলো কি সুন্দর, জিগজ্যাগ, মানে পুরো মনে হচ্ছে একটা অজগর সাপ বেয়ে বেয়ে পাহাড়ে উঠছে। কত ট্যুরিস্ট আসছে, মানে এটা পিক সিজন তো, সেই জন্য প্রচুর ট্যুরিস্ট আসছে। আর একটু গেলেই আমরা পৌঁছে যাব 0 পয়েন্টে। এখন আমরা একটা ছোট্ট ব্রিজ ক্রস করছি। এই যে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে কলকল করে। বন্ধুরা, অবশেষে আমি এসে পৌঁছে গেছি 15,300 ফুট উচ্চতায় 0 পয়েন্টে। দীর্ঘ পথ জার্নির পর অবশেষে আমি পৌঁছে গেছি আমার ড্রিম ডেস্টিনেশনে। আর দেখো বন্ধুরা, কত ট্যুরিস্ট এসেছে এখানে, লম্বা লাইন লেগে গেছে ট্যুরিস্টের, লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। এ কি 0 পয়েন্টে বরফ কোথায় গেল? এই নদীটা ক্রস করে ওই পারে গেলে তবে আমরা বরফ পাবো। হে ভগবান। হ্যালো বন্ধুরা, দেখো এখন শাড়ি পরে, লাল শাড়ি পরে কয়েকটা ভিডিও বানাবো, ছবি দেখবো। মানে পুরো গাড়ি দেখতে পাচ্ছ, পিছনে গাড়ি, সামনে এত গাড়ি, মানে দেখতে পিক সিজন, প্রচুর টুরিস্ট এসছে। বন্ধুরা চলো যা যাক, এবার নদী পার হওয়া যাক। তার আগে আমি একটা গামবুট ভাড়া করে নেবো, তা না হলে আমি যদি বুট পরে এই জলেতে নামি তো আমার বুট ভিজে যাবে। চলো নদী পার হই। হ্যালো বন্ধুরা, দেখো পিছনে বড় আর বড়, কত সুন্দর লাগছে, দারুণ লাগছে, অসাধারণ। আমার তো সত্যি বলতে ঠান্ডাই লাগছে না, বলে বসে যে মেয়েদের শাড়ি পরলে কি ঠান্ডা লাগে, বাট আমার সত্যি ঠান্ডা লাগছে না, আর একটু কিছু মনে হচ্ছে না। যতই অল্প বরফ থাকুক না কেন, বরফ দেখলে বরফ ছোড়াছুড়ি খেলতে মন চায়, তাই একটু বরফ নিয়ে ছোড়াছুড়ি খেলা খেলে নিলাম বন্ধুর সাথে। আর কি করব, অল্প বরফ নিয়ে সন্তুষ্ট হতে হবে। আমরা অল্প একটু ঘোরাঘুরির পরই চলে এলাম 0 পয়েন্ট থেকে, কারণ আমার বান্ধবী মৌমিতার শ্বাসকষ্ট হচ্ছিল খুব, তাই আর বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ বেশিক্ষণ দাঁড়ালে আবার শারীরিক প্রবলেম হতে পারে, তাই আবার ফিরে চললাম ইয়ামথাং ভ্যালির দিকে। Oh my God! हम गिर ना जाए शॉर्टकट मारते मारते। अरे 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 रुक जाओ,
এত টুরিস্ট এসছে যে এখানেও ট্রাফিক জ্যাম হয়ে গেছে। আর আমাদের সামনে তো বিশাল মিলিটারি গাড়ির লাইন, দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর মিলিটারি গাড়ি। অ্যাকচুয়ালি 0 পয়েন্টের ওপরে সেনা ছাউনি আছে, তো এই গাড়ি করেই সেনাদের জন্য খাবার আরও যা যা প্রয়োজনীয় জিনিস যায়। আমরা যখন 0 পয়েন্টের দিকে যাচ্ছিলাম তখন একদম পাহাড়গুলো কোনো গাছপালা ছিল না। এখন যত ইয়ামথাং ভ্যালির দিকে যাচ্ছি, নিচে নামছি, তত আস্তে আস্তে গাছপালা দেখা যাচ্ছে। আর এখন একটু আমার বান্ধবীর শ্বাসকষ্ট কম হয়েছে, কারণ এখন গাছপালা রয়েছে, অক্সিজেন রয়েছে। বন্ধুরা, আবার আমরা পৌঁছে গেলাম ইয়ামথাং ভ্যালিতে। এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করব, তারপর আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। দেখো কত ইয়াক চড়ছে। ইয়ামথাং ভ্যালি, ওয়েলকাম টু ইয়ামথাং ভ্যালি, ইউ আর হিয়ার অ্যাট 12,000 ফিট, মানে আমরা 12,000 ফুট উচ্চতায় আছি। কি সুন্দর বাইরের ওয়েদারটা দেখো। হ্যাঁ, যদিও এখন রোদ নেই, বাট আকাশটা মেঘলা থাকলেও কিন্তু বাইরের ভিউটা অসাধারণ লাগছে। আর দেখো এখানে প্রচুর ফুলের গাছ, কত রকম ফুলের গাছ হয়ে আছে এখানে। ইয়ামথাং ভ্যালিতে যতগুলো ফ্লাওয়ার্স দেখেছি তার মধ্যে এটা সবথেকে সুন্দর। এগুলোকে বলে প্রিমুলা ফ্যারিনোসা। কি সুন্দর দেখতে, আর কালারগুলোও দারুণ। ইয়ামথাং ভ্যালিতে আমরা যখন ফার্স্ট নেমেছিলাম তখন সূর্যের আলো থাকলেও এখন মেঘলা ওয়েদার, বাট মেঘলা ওয়েদারেও এই ইয়ামথাং ভ্যালিটাকে এত সুন্দর লাগছে, মানে জাস্ট ওয়াও, মানে ওয়ান্ডারফুল ওয়েদার। আমার তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই, বাট থাকলে তো চলবে না, আবার ফিরে যেতে হবে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, একদিকে বিশাল বড় বড় পাহাড়ের সারি আর বিশাল বিস্তৃত ভ্যালি, আর অন্যদিকে নদী বয়ে চলেছে কলকল করে। মানে এত সুন্দর পরিবেশ। আর এখানে তো বসার জায়গাও করা আছে, এখানে বসে ঘন্টার পর ঘন্টা এই প্রকৃতিটাকে উপলব্ধি করলেও না কিছু মনে হবে না, ক্লান্তি লাগবে না কোনো। অনেকে চাপছে, সির্ফ বাচ্চারা চাপছে। এত সুন্দর লাগছে না চারিদিকটা, কি বলবো। এখানে আরেকটা জিনিস ভালো লাগে, সেটা হলো এই মন্তলেখা পতাকাগুলো। পাহাড়ে এই মন্তলেখা পতাকাগুলো এত সুন্দর দেখতে লাগে যে বলে বোঝানোর মতো নয়। বাট এত সুন্দর একটা পরিবেশ ছেড়ে আবার আমাদেরকে ফিরতে হবে হোটেলে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আমরা এখনও পর্যন্ত লাঞ্চ করিনি, একদম হোটেলে ফিরে গিয়েই তবে আবার লাঞ্চ করতে পারবো। সো ইয়ামথাং ভ্যালি টাটা, আবার আসবো, আবার ঘুরতে আসবো আমরা ইয়ামথাং ভ্যালিতে। এখন আমরা ফিরে চলেছি হোটেলে। মনটা ভীষণ খারাপ লাগছে, এত সুন্দর একটা ওয়েদার ছেড়ে, এত সুন্দর একটা পরিবেশ ছেড়ে ফিরতে ইচ্ছা করছে না। যদিও আজকে আমরা লাচুংয়েই থাকবো। বন্ধুরা, আমরা যখন ইয়ামথাং ভ্যালি যাচ্ছিলাম তখন কিন্তু রাস্তার উপর এত জল ছিল না, কিন্তু এখন ঝর্ণার জল কিন্তু অনেকটাই রাস্তার উপরে উঠে এসছে। হ্যালো বন্ধুরা,
অবশেষে আমরা ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট ঘুরে ফিরে এলাম আমাদের হোটেলে। আজকে রাতটা এখানেই থাকবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের এখনও লাঞ্চ করা হয়নি। এরপর ফিরতে অনেক দেরি হয়ে যাবে, তাই আজকে রাতটা এখানে স্টে করে কাল আর্লি মর্নিং আমরা বেরিয়ে যাবো এখান থেকে আবার গ্যাংটকের উদ্দেশ্যে। বন্ধুরা, আমি ইয়ামথাং ভ্যালি 0 পয়েন্ট ঘুরে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়েছি একটু সাইড সিনে, সাইড মানে আশেপাশে হোটেলের ঘুরতে এখানে। এরকম আমার পেছনে এটা আপেল গার্ডেন। আপেল খালি কটেজ, এখানে আপেলের বাগান রয়েছে। দেখো এখানে কি সুন্দর ফুল ফুটে আছে। বেশ বাইরের এটা খুব সুন্দর, সত্যি বাইরের পরিবেশটা দেখতে বেশ ভালো লাগছে। এখানে একটা কি সুন্দর ভুলটা দেখলাম, লাইন হচ্ছে। আচ্ছা বন্ধুরা দেখো, এই যে ঝর্ণাটা আছে মানে কতগুলো ধাপে নেমেছে, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। আবার এই ঝর্ণার জলটাই কিন্তু এই যে এদিক দিয়ে নেমে গেছে, মানে এত সুন্দর লাগছে না, আমরা চুপচাপ দাঁড়িয়ে দেখি। ওই যে দূরে তিস্তা নদী বয়ে চলেছে, এখানে কিন্তু তিস্তার স্রোত প্রবল। এখন মেন বিষয় হলো বর্ষাকাল এলে আবার না সেই আগের বছরের মতো প্রবলেম হয়, মানে তিস্তার জল বেড়ে গিয়ে যেভাবে নর্থ সিকিম বিধ্বস্ত হয়েছিল সেটা না হয়। ঈশ্বর রক্ষা করুক এই লাচুং গ্রামকে। আমরা প্রায় অনেকটাই ঘুরে নিলাম লাচুং গ্রামটা। এই দেখো বন্ধুরা, এখানে একটা হনুমান মন্দির, লাচুংয়েতেও বজরংবলী বিরাজমান। চলো বন্ধুরা, বজরংবলীকে দর্শন করে আসি, বজরংবলীকে প্রণাম জানিয়ে নিই। জয় বজরংবলী। বন্ধুরা, আমি এখন একটা রেস্টুরেন্টে এসেছি, এখানে আমি চিকেন মোমোর অর্ডার দিয়ে বসে আছি, প্যাকিং করে নিয়ে যাবো, নিয়ে খাবো, তারপরে আবার রাত্রে ডিনার করবো। কালকে আর্লি মর্নিং আমাদের বেরিয়ে করতে হবে গ্যাংটকের উদ্দেশ্যে। এখানে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ, আমরা দেখাচ্ছি। চলো বাইরে দিয়ে ঝর্ণাটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু হোটেলের ডেকোরেশনটা খুব সুন্দর। বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে, তাই এখন যাচ্ছি ডিনার করতে। আর ডিনারটা সেরে চটপট শুয়ে পড়বো, কারণ কালকে একদম ভোরবেলা উঠে আমাদের রওনা দিতে হবে গ্যাংটকের উদ্দেশ্যে। ওকে বন্ধুরা, এখন আমি ঘুমোতে গেলাম। গুড নাইট, টাটা, আবার দেখা হবে কাল সকালে।